আসসালামু আলাইকুম সবাইকে। সানিয়াজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চিংড়ি দিয়ে থোর ভাজি রেসিপি দেখার জন্য, বা থোর ভর্তা বা মোচা যেটাই বলেন না কেন। এখানে আমি থোরটা পরিষ্কার করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ আর হলুদ দিয়ে। এটা আমার মা আমাকে করে দিয়েছিল। তারপরে ডিপ ফ্রিজে ছিল, সেটা বের করে নিয়ে আমি এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে দিয়ে মিহি করে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করে রেখে দিচ্ছি। তারপরে একটা ফ্রাই প্যান বসিয়ে বা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল, মানে যতটুকু যা লাগে ততটুকু। একটু তেজপাতা, দারুচিনি, এলাচ, সবুজ এলাচ আর কি, আর গোলমরিচ দিয়ে একটু নেড়ে নেব। মশলার ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। এই তো 2-3 সেকেন্ডের মতো নাড়লেই মশলার ফ্লেভারটা বের হয়ে আসবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নেব। এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে থোর ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাবে কিনা। প্রসেস করে ফ্রিজে রাখলে থোর কখনো নষ্ট হয় না, আমরা থোর বলে থাকি, যদি এটাকে মোচাও বলা হয়, যে যাই বলুক না কেন। এখানে আমার পেস্টটাকে লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এখানে যেহেতু বাটা মশলা এবং গুঁড়া মশলা দুইটা ব্যবহার করব, এখানে আমি পরিমাণ মতো জিরা বাটা, তারপরে রসুন বাটা, তারপরে আদা বাটা দিয়ে নিচ্ছি। এখন এটাকে একটু নেড়ে মিশিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে নেব। যার যার পরিমাণ অনুযায়ী যতটুকু পরিমাণে মোচা নেবেন ততটুকু পরিমাণে জিনিসপাতি দিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া ব্যবহার করছি, আর দিচ্ছি মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া দেবো, পরিমাণ মতো লবণ দেবো। আমি জিরা বাটাটা খাই, জিরা গুঁড়াটা আমি বেশি পছন্দ করি না। জিরা যদি মিহি করে বাটা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদ বেশি হয়। জিরা মিহি করে বাটলে রান্নার ফ্লেভারটা ভালো আসে এবং টেস্টও বাড়ে। এখন মশলাটাকে আমি 2-1 বার পানি দিয়ে কষিয়ে নিব যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলার গা থেকে তেল ছেড়ে দেওয়ার পরে, মশলার গা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি এখানে সামান্য পরিমাণ পানি দিব। পানিটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন আমি এখানে ধুয়ে বেছে কেটে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, এবং চিংড়ি মাছের ভেতরে যে রক থাকে সেটাও আমি বের করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ। থোর ভাজিতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো হয়, তাই মরিচের গুঁড়ার পাশাপাশি আমি এখানে কিন্তু বেশ খানিকটা কাঁচামরিচও ব্যবহার করেছি। তাই কাঁচামরিচটা এবং চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব, এবং এটা কিন্তু পানি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নেব। আর চিংড়ি মাছটা বেশি রান্না করতে যাবেন না, আমি যতটুকু পানি দিয়েছিলাম এতে কিন্তু 10 মিনিটের মতো রান্না হয়েছে। 10-15 মিনিটের বেশি কিন্তু চিংড়ি মাছটা রান্না করলে কিন্তু রাবার হয়ে যাবে, একটা রাবারি ভাব চলে আসে। সেই চিংড়ি মাছটা কিন্তু ওভার কুক হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। এখানে আমি এখন ব্লেন্ডার করে রেখেছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি থোর। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন, তবে আমার কাছে ব্লেন্ডারের সুবিধা মনে হয়, তাই আমি ব্লেন্ডারে করে নিয়েছি। এখানে থোড়টা দেওয়ার পরে ভাজতে কিন্তু আর বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটের মতো সময় লাগবে। ঠিক 10 মিনিট পরেই আমি কিন্তু থোড় ভাজিটা নামিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে ভাজতে, এবং যখন থোড়টার গা থেকে তেল ছেড়ে দেবে ভাজতে ভাজতে, যখন কড়াই থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে তখনই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এই ভাজিটা কিন্তু গরুর মগজ বা খাসির মগজ দিয়ে যদি করা যায় তাহলে কিন্তু খেতে আরো বেশি মজা হয়ে থাকে। কোনো একদিন হয়তো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় যেহেতু গরুর মগজ এবং খাসির মগজ কোনোটাই ছিল না, তাই আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করেছি। যদিও এটা কুচু চিংড়ি দিয়ে বেশি মজা হয়, আমার বাসায় কুচু চিংড়ি আমরা বেশি খাই না, সেজন্য বড় চিংড়ি দিয়েই করলাম। কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু হয়েই গিয়েছে। এখন আমি এই ভাজিটা দিয়ে গরম গরম ভাত খেয়ে নেব। এই ভাজিটা কিন্তু আসলেই অনেক মজা লাগে, যারা খেয়েছেন তারা বলতে পারবেন। অনেকে এটাকে কিন্তু মোচা বা থোড়ের ভর্তাও বলে থাকে। আমরা যদি ভাজি বলি, ভর্তা ভাজি যে যেটাই বলুক না কেন, খাবার মজা হলেই কিন্তু মজা লাগে। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।